শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমসের প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছে স্নিগ্ধা। চলুন এক নজরে দেখে নেব উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। রাজ্যের শিক্ষা এখন রাম ভরসায়, শীর্ষকতারা সব যেন ঠুটো জগন্নাথ। একজন স্থায়ী প্রধানমন্ত্রী ছাড়া দেশ অচল, স্থায়ী মুখ্যমন্ত্রী ছাড়া রাজ্য স্তব্ধ। এই উদাহরণে বলা যায় রাজ্যের ২৫০০ স্কুল এখন সম্পূর্ণ অভিভাবকহীন। প্রসঙ্গত, ক্ষমতানলিন্দে থাকা বাবুদের একটু হাঁচি কাশি হলেও যেখানে হাজারো অমাত্য চামর দোলাতে হাজির হন, সেখানে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেন এক অলৌকিক জাদুবিদ্যায় ভর করে চলেছে। ধলাই জেলার ১৫টি প্রকল্পের উদ্বোধন। রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থায় মনোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সুপ্রিম রায়ে সেপ্টেম্বরে ভিলেজ কমিটি নির্বাচন। দীর্ঘ প্রায় ১ দশকের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকায় TTADC ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অধীন গ্রাম কমিটি নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর সামনে এসেছে। প্রতিশ্রুতির আড়ালে বিপর্যস্ত গণবন্টন ব্যবস্থা। ডবল ইঞ্জিন সরকারের গণবন্টন ব্যবস্থা PDS নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, গণবন্টন ব্যবস্থায় শুধুমাত্র চাল নিয়মিত সরবরাহ করা হলেও চিনি, আটা, ডাল, লবণ ও কেরোসিন সহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহে চরম অনিয়ম ও অব্যবস্থাপনা বিরাজ করছে। অন্ধজনে দেহ আলো, রবীন্দ্রনাথের এই আহ্বান আজও কতটা প্রাসঙ্গিক? অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলি আক্ষরিক অর্থ সেই নিজেদেরকে আটকে রাখি তাহলেই হয়েছে। এটা তার খান্তপুরীর দিদাশাশুড়ির ৫ বোন থেকে কালনায় গোছের শিশু পাঠ্য ছড়ার আদলে লেখা কোনো তরল শব্দ গাথা নয়, কখনোই নয়। আপাত স্ববিরোধিতার অন্তরালে গভীর জীবনাদর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ পংক্তিটি প্রথম দর্শনে স্ববিরোধী বলেই মনে হতে পারে। প্রশ্ন জাগে, যে অন্ধ সে আলো দেখবে কিভাবে, আর যে মৃত তাকে প্রাণ দেওয়াই তা কী করে সম্ভব? যুক্তির কঠোর মানদণ্ডে বিচার করলে কথাগুলি অসম্ভবের আহ্বান বলেই মনে হয়। রাজ্যবাসীর আর্থ সামাজিক উন্নতিতে কাজ করছে সরকার। কৃষিমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প রূপায়ণের মাধ্যমে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। মানবিক উদ্যোগে নতুন আশার আলো পেলেন সাংবাদিক মনীষ দেববর্মা। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বিরল রোগে আক্রান্ত আমবাসার জনজাতি সাংবাদিক মনীষ দেববর্মার চিকিৎসার জন্য আবারও আর্থিক সহায়তায় হাত বাড়িয়ে দিল আগরতলা প্রেস ক্লাব। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। G7 এর মঞ্চে মোদি ট্রাম্প। বৈঠকের মধ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে স্বল্পকালীন বৈঠক করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ১.৫ বছর পর দুই রাষ্ট্রনেতা নিজেদের মধ্যে দেখা করলেন এবং করমর্দন করলেন। দেশের সাথে সমান তালে এগোচ্ছে ত্রিপুরা। মুখ্যমন্ত্রী। রাজ্যের উন্নতি সর্বক্ষেত্রেই হয়েছে। সারা দেশের সাথে সমান তালে এগিয়ে চলেছে ত্রিপুরা। যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য কোনো ক্ষেত্রে ত্রিপুরা আর পিছিয়ে নেই। কেন্দ্র ও রাজ্য সমান তালে একসাথে কাজ করে চলেছে। IPS মনোনয়ন নিয়ে বিক্ষুব্ধ পুলিশ, বাড়ছে ক্ষোভ। IPS হিসাবে মনোনয়ন পাবেন 3 পুলিশ অফিসার। এর মধ্যে 2004 সালে 800 নম্বরের TPS পরীক্ষার মাধ্যমে নিযুক্ত একজন অফিসার রয়েছেন। তিনি হলেন GRPর ACP কিশোর দেববর্মা। বাকি দুজনের নাম বাছাই হচ্ছে একই বছরে TSR এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের জন্য 100 নম্বরের ভিত্তিতে নিযুক্ত অফিসারদের থেকে।
নেক্সট জেন পেট্রোলের পোর্টালের আওতায় কর্মচারীরা। প্রশাসনিক আধুনিকীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। জমি দখলকে কেন্দ্র করে গুলি ও হামলা উত্তেজনা। হেজামারা বালুয়াছড়া এলাকায় জমির বিবাদকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। জমির বিবাদকে কেন্দ্র করে চলে গুলি। মঙ্গলবার এলাকার নিরাপত্তা দাবিতে সিধাই থানার দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী। গুলিকাণ্ডের ঘটনায় 6 জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। সুপ্রিম নির্দেশ, সেপ্টেম্বরে ভিলেজ কমিটি নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এডিসির ভিলেজ কাউন্সিলের নির্বাচন 1 দফায় হবে। মঙ্গলবার নয়াদিল্লি থেকে এমনটাই জানালেন ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা। চলুন এখন এক নজরে দেখে নেব প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। গ্রামোন্নয়নে ব্যর্থতার ছবি। ক্যাগ রিপোর্ট বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। 1835 কোটি টাকারও বেশি তহবিল ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ কাঠগড়ায় ত্রিপুরা গ্রামীণ উন্নয়ন ও অর্থ দপ্তর। নির্বাচন পদ্ধতির দাবি ঘিরে উঠছে প্রশ্ন। এডিসিতে ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়ে স্পষ্ট জানিয়েছে নির্ধারিত সময়সূচি আরও কোনোভাবেই পিছিয়ে দেওয়া যাবে না। রুনিয়ালের মাস্টার স্ট্রোক, প্রতিবাদীর খবরের সত্যতা। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা জেনজি মেজাজে কাজ শুরু করেছেন বটে, কিন্তু প্রশাসনের যে অভ্যন্তরীণ জটিলতা তা কতটা ভেদ করতে পারবেন তাই দেখতে চান এডিসির সাধারণ মানুষ। এমবাপে ম্যাজিকেই বাজিমাত। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ফ্রান্স বনাম সেনেগাল বলতেই ফুটবল প্রেমীদের মনে পড়ে যায় 24 বছর আগের একটা দিন। 2002 বিশ্বকাপের প্রথম ম্যাচে আফ্রিকান দেশটির কাছে হেরে গিয়েছিল তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। বুধবার রাতের ম্যাচ চলাকালীন ফরাসি ভক্তকুলের কি মনে পড়েছিল সেদিনের কথা? মনীষার মৃত্যু এবং কিছু প্রশ্ন। আইন এবং বিচার ব্যবস্থা একটি সুস্থ সমাজের মূল ভিত্তি, কিন্তু এই আইন এবং বিচার যখন ভুল পথে চলতে থাকে তখন সুস্থ সমাজে আর কিছুই অবশিষ্ট থাকে না। কয়েক বছর আগে কলকাতার আর.জি. কর হাসপাতালে কাণ্ডে আমরা দেখেছি আইন ও বিচার ব্যবস্থা কিভাবে ভুল পথে চলছিল। এবার ঘরের কাছেই আমরা দেখতে পাচ্ছি শান্তিনিকেতন মেডিকেল কলেজের পরিস্থিতি। ধলাই জেলার 15টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর আর্থ সামাজিক ব্যবস্থার মনোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চলুন এখন এক নজরে দেখে নেব রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। বিনা টেন্ডারে কোটি টাকার কামাই সোসাইটির আড়ালে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি। রাজধানীর প্রাণকেন্দ্র নাগেরচলা মোটর স্ট্যান্ডে এমনই একটি চাঞ্চল্যকর দুর্নীতি ঘিরে স্থানীয় যান চালকদের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জমির দখল নিয়ে চালালো গুলি, রক্তাক্ত 2। জমির দখল ঘিরে উত্তপ্ত উত্তরের সিধাই থানার বালুয়াছড়া এলাকা। 6 জনের বিরুদ্ধে এলাকার মানুষ সিধাই থানায় মামলা দায়ের করলেও রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে বলে জানাননি। দুর্নীতিবাজদের দল থেকে ছাড়তে কি পারবেন নয়া প্রদেশ সভাপতি? প্রদেশ বিজেপির নয়া সভাপতি নিযুক্ত হওয়ার পরই অভিষেক দেবরায় নতুন করে রাজ্য সাংগঠনিক কাঠামোকে মজবুত করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা সফর শুরু করেছেন। প্রতিটি জেলাতে নেতৃত্বের সাথে বৈঠক করেছেন, কথা বলছেন প্রবীণ নেতাকর্মী আর পৃষ্ঠা মুখরদের সাথেও। স্বামীর ঘরে বন্দি দশা থেকে উদ্ধার স্ত্রী পুত্র। সারা জীবন সুখে থাকার স্বপ্ন নিয়ে ভালোবাসার টানে পশ্চিমবঙ্গ থেকে অটো চালককে বিয়ে করার জন্য চলে এসেছিলেন যুবতী। সাল তখন 2018। সামাজিক মাধ্যমে পরিচয় হয়েছিল যুবতীর সাথে রাজধানীর এডিনগরের অটো চালকের সাথে। পরবর্তী সময়ে সেখান থেকে দুই পরিবারের সহমতের সামাজিক বিয়েতে সম্মত হয় যুবক যুবতীর। কিন্তু
বিয়ের 1 মাস পর থেকেই পণ এবং অন্যান্য অজুহাতে যুবতীর উপর শুরু হয় নির্যাতন। অটো চালক ধারাবাহিকভাবে তার উপর নির্যাতন চালিয়ে আসছিল। এরপরেও সবকিছু নীরবে সহ্য করে সংসার টিকিয়ে রেখেছিলেন তিনি। বর্তমানে বৈবাহিক জীবন 8 বছর অতিবাহিত হয়েছে। তাদের রয়েছে 6 বছরের একটি সন্তান। কিন্তু এরপরেও গৃহবধূর উপর নির্যাতন কমেনি। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। পানীয় জলের সমস্যা নিরসনে বিলোনিয়ার বাম দলের ডেপুটেশন। বিলোনিয়ার বিধানসভার বিধায়ক দীপঙ্কর সেনের নেতৃত্বে বিলোনিয়া মহকুমা মাইছড়া অঞ্চলের বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা নিরসনের দাবিতে ডিডব্লিউএস এক্সিকিউটিভের দ্বারস্থ হন। মঙ্গলবার মাইছড়া এলাকার গাছবাড়িয়া রাখিরামপাড়া, আপ্তপাড়া, বাহাদুরপাড়া, পালপাড়ায় পানীয় জলের সমস্যা নিয়ে বিজন দেববর্মার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে সিপিআই কলাবাড়িয়া অঞ্চল কমিটি। হাওড়া রিভার ফ্রন্ট প্রকল্পের উদ্বোধন শীঘ্রই পরিদর্শনে মেয়র। আগামী কিছুদিনের মধ্যে আগরতলায় বটতলা হাওড়া নদীর অবাহিকায় বাস্তবায়িত রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের সৌন্দর্যায়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 24 ঘন্টায় খোয়াই ও উদয়পুরে 2 প্রবীণের মৃতদেহ উদ্ধার। রাজ্যে অস্বাভাবিক মৃত্যু ও লাশ উদ্ধারের ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন থানা এলাকায় একাধিক অস্বাভাবিক মৃত্যু ও আত্মহত্যা, জলে ডুবে মৃত্যু সহ লাশ উদ্ধার করছে পুলিশ। এদিকে আজ উদয়পুর মহকুমা আরকেপুর থানাধীন রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় ড্রেন থেকে রানুবালা সাহা নামে 70 বছরের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শহরবাসীদের সমস্যা নিরসনে স্মার্ট সিটিতে বামেদের ডেপুটেশন। স্মার্ট সিটি আগরতলা শহরে উন্নয়নে স্মার্ট সিটি কর্তৃপক্ষের রাস্তাঘাট, ড্রেন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘিরে শহরবাসীদের নিত্যদিনের দুর্ভোগ ও সমস্যা নিরসন সহ অবিলম্বে চলতি উন্নয়ন কাজ সম্পন্ন করার দাবিতে আজ সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে আগরতলা স্মার্ট সিটি সিইউর কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। চলুন এখন এক নজরে দেখে নেব সন্দন পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। পড়তে চলেছে তালিবানি কায়দায় নিগো-বাণিজ্য। নেতাজি চৌমুহনী স্থিত পূর্ত ডিভিশনে এখন তালিবানি কায়দায় নিগো-বাণিজ্য চলছে। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে সন্দনের খবরের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিরোধীদের বিধায়করা। সীমান্তের শূন্যরেখায় কাঁদছে মানবতা। বাংলাদেশের কুড়িগ্রামের রৌমারী সীমান্ত পুশ ইনের চেষ্টার শিকার 6 ব্যক্তি 3 দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে 2 শিশু ও একটি নারী রয়েছে। জুমের বিবাদ, গুলি, আতঙ্ক। বেশ কিছুদিন যাবতই 2 গোষ্ঠীর মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছে। অভিযোগ করা হয়েছে সিদাই থানাতে, কিন্তু পুলিশের তরফে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। পুলিশের এই নিষ্ক্রিয়তা কেন্দ্র করে অভিযুক্তরা জমির মালিকের বাড়ির সামনে গুলি চালিয়ে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। সিদাই থানাতে ডেপুটেশন দিল নিগৃহীত পরিবার। আমাদের অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।